যে রাব্বি ভাইকে আপনারা যেরকম দেখেন মানে সে এরকম না, তার সাথে কাজ করলে বুঝবেন কেমন হয়। ক্যারোসেল ডিজাইন নিয়ে যারা যারা নাকি কাজ করছে সবাই মিলে বিহান্সের একটা প্রজেক্ট আপলোড করি, ভালো হয় তাই না? সো আপনার করা বেস্ট ক্যারোসেল ডিজাইনের ড্রাইভের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিন। সাথে সাথে আপনার নাম এবং আপনার ফেসবুক আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারও চাইলে দিয়ে দিতে পারেন, কারণ আপনার ডিজাইনগুলো যদি আসলেই ভালো লাগে তাহলে কি করব, আমরা সবাই মিলে বিহান্সে প্রজেক্ট আপলোড করব। আরেকটা কথা বলতে চাই, এই ডিজাইনটা একটু লক্ষ্য করেন। এই ডিজাইনটা নিয়ে এই ভিডিও লাস্টে কথা বলবো, সবার থাকার দরকার নাই, গুটি কয়েক মানুষজন থাকলেই হচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ কথা বলবো। আরেকটা কথা হচ্ছে, যারা নাকি আমার এই ভিডিওগুলো দেখেন, ক্যারোসেল ডিজাইনের এখন একটা জোয়ার চলছে, রাইট? গত বছর 2024 সালে আমি ক্যারোসেল ডিজাইন নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করি, তখন কিন্তু বাংলাদেশের কেউই, মানে মোটামুটি বলার চলে না, কেউই ছিল না যারা নাকি ক্যারোসেল ডিজাইনে কোনো ভিডিও আপলোড করেছে। এবং বাইরের রাষ্ট্রের যদি কথা বলি, মাত্র 2-3 জন ছিল। সো আলহামদুলিল্লাহ আমার কাছে এই ব্যাপারটা ভালোই লাগে যে জোয়ার আমি আলহামদুলিল্লাহ তো মানে তুলেছিলাম, সেই জোয়ারে এখন অনেকেই মানে ক্যাজুয়াল ডিজাইনটা নিয়ে প্র্যাকটিস করতেছে, এটাকে নিয়ে কাজ করতেছে, এটা নিয়ে অনেকে অনেক ভিডিও বানাচ্ছে, টিউটোরিয়াল বানাচ্ছে। ভালোই লাগে দেখতে। সো সবার কাছে দোয়া চাই। 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, সেটার জন্য দোয়া চাই। আমার ইউটিউবের মনিটাইজেশন অফ হয়ে গেছে, অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারছি না, সেই জন্য আমার ইউটিউবে কোনো মানে ভিউও হয় না, ওরকম রিচও হয় না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা যারা নাকি আমার ভিডিও দেখেন তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, এই ভিডিওটা লাইক করতে পারেন, অথবা কমেন্টে অ্যাটলিস্ট একটা আপনারা যারা যারা নাকি ক্যারোসেল ডিজাইনের রিসোর্সেস ফাইলগুলো চান তারা তো লিখবেন যে আই ওয়ান্ট। আর যারা যারা নাকি আই ওয়ান্টটা লিখতে কষ্ট হয় তারা প্লিজ একটা করেও কমেন্ট করেন, তাহলে হচ্ছে আপনাদের জন্যই তো দিন শেষে ভিডিও বানাই। এই যে রোজা রাখছি, ইফতারি পর মানে একটু রেস্ট নেওয়ার কথা, বাট আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো আপনারা যদি আমার সাথে আমাকে হেল্প না করেন বা আমাকে সাপোর্ট না করেন, তাহলে হয়তো বা এই ভিডিও একটা সময় গিয়ে অফ হয়ে যাবে। এখন তো 15 দিন পর পর একটা ভিডিও দিই, তখন হয়তো বা 1 মাস পরেও কোনো আর ভিডিও দেওয়া হবে না। সো ইয়া, আপনাদের সাপোর্ট চাই। সো চলেন আজকে ক্যারোসেল ডিজাইন নিয়ে, আজকে ক্যারোসেল ডিজাইনটা আমি 3টা পার্টে আমি বিভক্ত করেছি, 3টা ভাগে বিভক্ত করেছি। প্রথম পার্টটা হচ্ছে যে আপনি ক্যারোসেল ডিজাইনের আইডিয়া আপনি কিভাবে পাবেন। নাম্বার 2, আপনি ক্যারোসেল ডিজাইনটা কিভাবে করবেন। নাম্বার 3, আপনি ক্যারোসেল ডিজাইনটা কিভাবে আপলোড করবেন। অনেকে ক্যারোসেল ডিজাইন করতে পারে কিন্তু সেটা কি করতে পারে না, আপলোড করতে পারে না বা এক্সপোর্ট করতে পারে না। এই সব সমস্যাগুলো আজকের এই ক্লাসে সলভ হয়ে যাবে আশা করি। সো বেশি কথা না বলে চলেন স্ক্রিনে জাম্প দেওয়া যাক। আপনি হয়তো বা বলবেন যে পিছনে আগুন কেন লাগাইছি, আমাকে দেখে অনেকে জ্বলে। সো তারা যাতে আরো বেশি করে জ্বলে সেজন্য আগুন আর কি। সো প্লিজ চলেন। সর্বপ্রথম আমরা হচ্ছে ফটোশপে চলে আসলাম। ফটোশপে নতুন একটা ফাইল আমরা ওপেন করব। সো আমি এখানে লিখছি 1080, লেখার পরে আমি হচ্ছে আবার স্টার্ট দিয়ে আমি 7 লিখে দিলাম। 7 লেখা দেওয়ার পরে ওকে দেই। এবার আমি যদি আবার স্লাইস করতে চাই, লেটস সি যে যে এইভাবে রাইট ক্লিক করব এন্ড দেন ডিভাইড স্লাইস, এন্ড দেন এখানে কি লিখে দিতে হবে, 7 লিখে দিতে হবে। হ্যাঁ, উপরে না, এই যে নিচে ডিভাইড ভার্টিক্যালি ইনটু, এখানে 7 লিখে ওকে করে দিলাম। আচ্ছা, আপনারা কি জানেন যে আমরা আজকে কেমন ইটা ক্যারোসেল ডিজাইন করতে যাচ্ছি? চলুন আপনাদেরকে একটু দেখাই। সো আজকের ক্যারোসেল ডিজাইনগুলা হবে হচ্ছে এইরকম। সো আমি অলরেডি বানিয়ে রেখেছি। বানিয়ে রাখলে যেটা হয় যে আপনাদের বুঝাতে একটু সুবিধা হয় যে আচ্ছা ঠিক আছে আমরা এরপর এটা করব, এরপরে এটা করব। আদারওয়াইজ একটু আইডিয়া ক্লাসে এসে আইডিয়া জেনারেট করাটা একটু আপনাদের জন্য টাইমের একটা খুবই প্রবলেম হয়ে যায়। সো সর্বপ্রথম আপনি যদি আইডিয়া জেনারেট করতে যান তাহলে হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে চলে যান পিন্টারেস্টে। কোথায় চলে যাবেন? পিন্টারেস্টে চলে যান। পিন্টারেস্টে যাওয়ার পরে আপনি যদি এখানে এসে লেখেন যে কি লিখবেন, লেখেন যদি ক্যারোসেল ডিজাইন। কি ডিজাইন? ক্যারোসেল ডিজাইন। বাই দ্য ওয়ে আমি অনেককেই দেখি যারা নাকি অনেক হেভি রিলেটেড ক্যারোসেল ডিজাইন করেন। এই যে মানে হিরোদেরকে নিয়ে এই যে কি বলে
থর, তারপরে হচ্ছে আপনার ওই যে থ্যানোস, এই এদেরকে নিয়ে হচ্ছে ক্যারোজল ডিজাইন করে। হ্যাঁ, দেখতে জিনিসটা সুন্দর, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি যে ক্যারোজল ডিজাইনটা করতেছেন এটা কিন্তু দিন শেষে আপনার একটা ক্লায়েন্টের জন্য। সো আপনার ক্লায়েন্ট কি এত হাঙ্কি পাঙ্কি জিনিসপত্র পছন্দ করে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। লেটস সে যে আপনি এমন একটা ক্যারোজল ডিজাইন করলেন, মানে অনেক ডিজাইন, অনেক হেভি রিলেটেড ডিজাইন, বাট আপনার ক্লায়েন্ট এগুলো পছন্দই করে না, বাট বা তার যেই ব্র্যান্ডের যে নাকি মেসেজ, সে চায় মেসেজটা মানে ভালোভাবে যাতে ফুটে। আপনার আপনি অনেক সুন্দর ডিজাইন পারেন, এটা ম্যাটার করে না। ম্যাটার করে এটা যে আপনার ডিজাইন দিয়ে যে আপনার ক্লায়েন্ট যাতে 2টা পয়সা কামাইতে পারে। এখন আপনার ডিজাইন দিয়ে যদি আপনার ক্লায়েন্ট 2 পয়সা কামাইতে না পারে, তাহলে আপনার ডিজাইন দিয়ে কোনো লাভ নাই। সো এই যে দেখেন, আপনি যদি পিন্টারেস্টে এসে আপনি যদি ক্যারোজল ডিজাইন দেখেন, অনেক সুন্দর সুন্দর, এই যে দেখেন এখানে যদি অনেক হেভি ডিজাইন, আমার আসলে মিনিমালিস্টিক ডিজাইন পছন্দ। সো এই যে দেখেন এখানে যে ক্যারোজল ডিজাইন করছে, হুম, এখান থেকে চাইলে আপনারা কি করতে পারেন, আপনারা আইডিয়া নিতে পারেন। এই যে দেখেন এখানেও একটা ক্যারোজল আছে, এখান থেকেও চাইলে কি করতে পারেন, আইডিয়া নিতে পারেন। আচ্ছা, দেখেন ক্যাজুয়াল ডিজাইন কিন্তু আগে অনেকেই করতো, কিন্তু আমি যেটা ভিডিও শুরুতে বললাম যে আমি কিন্তু ভিডিও বা টিউটোরিয়াল আগে ওরকম ছিল না। 2024 সালের জুন জুলাই মাসে কিন্তু ওইভাবে টিউটোরিয়াল ছিল না। আহ, আচ্ছা, আমি আপনাদেরকে ভিডিও মানে ডিজাইনগুলো ক্লিক কেন করতেছি, যে আইডিয়া জেনারেট করার জন্য। আপনি কী রকম আইডিয়া নিয়ে দেন হচ্ছে একটা কি করতে পারেন, একটা ক্যারোজল ডিজাইন করতে পারেন। সো এই যে এইখান থেকে আপনার যেটা পছন্দ হয়, যে ডিজাইনটা পছন্দ হয়, যার ডিজাইনটা পছন্দ হয়, সেটা আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে এখান থেকে পিক করতে পারেন। সো আমরা এখানে সময় ওয়েস্ট না করি, আমরা যেহেতু রিয়েল এস্টেটের জন্য একটা কি বলে ক্যারোজল ডিজাইন করব, তো চলেন একটু আমরা আমাদের মতো করে আমরা জিনিসগুলো একটু শিখতে পারি কিনা দেখি। তো সর্বপ্রথম আমি কি করব, একটা শেপ নিব। হ্যাঁ, সর্বপ্রথম আমি কি করব, একটা শেপ নিব। শেপটা মোটামুটি এইরকম, এন্ড দেন একটু কার্ভ করে দিব আমি হালকা, না ওকে কার্ভ করে দিলাম, এবং এইটা আমি এই পর্যন্ত রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা, পিক্সেল পারফেক্ট ডিজাইনের জন্য আমরা এই যে এখানে ক্লিক করছেন না, আপনি অল্টার মানে কন্ট্রোল ক্লিক করে, আর যারা নাকি ম্যাক ইউজ করেন কমান্ড ক্লিক করে এই যে এখানে ধরলে দেখেন আপনাকে দেখাচ্ছে কত পিক্সেল, 43 পিক্সেল আমার এই সাইডে। আচ্ছা ঠিক আছে, দেখি তো এইখানে কত পিক্সেল। গিমিয়া এখানে আরেকটা শেপ যদি আমি দিই, হ্যাঁ তাহলে হচ্ছে বোঝা যাবে আশা করি। হ্যাঁ, প্রায় 75 পিক্সেল, না আমাদের এখানে 43 হইতে হবে। আমরা জাস্ট এই জিনিসটাকে আরেকটু টেনে দিই, ঠিক আছে। চোখের আন্দাজে আপাতত ঠিক আছে। আসলে আমি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে ফটোশপের থেকে আমি এখন ফিগমাটা খুবই ইউজ করি। সো ফিগমাতে কাজ করলে সুবিধা কি, ফিগমাতে এই সমস্ত জিনিসগুলা খুব পারফেক্টলি কাজ করা যায়। আজান দিচ্ছে, ভিডিও না কাটি, সমস্যা নাই, ভিডিও চলতে থাকুক, আমি আমার মতো করে একটু সাজাই। আচ্ছা, ওকে, ওকে, এটার কালারটা কি দিব, এটার কালারটা দিব হচ্ছে এইটা, একটু ক্রিম কালার। হ্যাঁ, আচ্ছা, আর লাস্টের স্লাইডটা এমনই থাকুক, সমস্যা নেই। আমরা এটার আইডিয়ার জন্য বা এটা কিরকম হইতে পারে এটার জন্য আমরা চ্যাট জিপিটি হেল্প নিতে পারি। হ্যাঁ, চ্যাট জিপিটিকে যদিও আমি আগে জিজ্ঞেস করছিলাম, আবারও জিজ্ঞেস করি, লেটস সি। এই যে ঠিক আছে, গিভ মি
more content for others two slides. Actually, I create another carousel design for my YouTube, and I want to create 7 slides for my content. So give me 7 slides content. For real estate. সো জিপিটি আমাদেরকে কি করছে, আমাদেরকে এই যে 7টা স্লাইডের জন্য আমাদেরকে কন্টেন্ট দিয়ে দিছে। সো এই কন্টেন্ট নিয়ে খুব বেশি একটা মানে প্যারা খায়েন না, কারণ হচ্ছে আপনার এই কন্টেন্টগুলো আপনার ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে। সো আমি জাস্ট ভিডিওর জন্য এখান থেকে টুকটাক মানে নিচ্ছি, কি বলে এটাকে, কন্টেন্ট নিচ্ছি। সো আমি এর আগের যে ডিজাইনটা ছিল, সে আগের ডিজাইনটা থেকে একটু যদি কিছু জিনিস ধার করি, সেটা হচ্ছে ইউর ড্রিম হোম আওয়েটস। এই কথাটা আমার কাছে ভালো লাগছিল, এই যে এটা ইউর ড্রিম হোম আওয়ার্স। সো এইখান থেকে যদি আমরা যেই যে ইগুলো নিয়েছিলাম, এগুলো যদি টার্ন মেরে সেইখানে নিয়ে যাই, কারণ সব জিনিস যে আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখানো দরকার আমি মনে করি না, কারণ আমার যারা নাকি ভিউয়াররা আছে অলরেডি তারা অনেক কিছু জানেন। এই টেক্সট কিভাবে লিখতে হয় অ্যাটলিস্ট এটা তো জানেন, তাই না? আচ্ছা, সো এখানে আমরা কি করব, একটা আইকন দিব। কি করব, একটা আইকন দিব। লেটস সি, এখানের কালারটা এটা হইলে ভালো হয়, বা এইটা। অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা আইকন নিয়েছিলাম। সো এই আইকনের জন্য আপনারা হচ্ছে চলে যাবেন হচ্ছে ফ্ল্যাট আইকনে। ফ্ল্যাট আইকনে যাওয়ার পরে যদি আপনারা লেখেন হচ্ছে হোম, সো আপনারা খুব সুন্দর সুন্দর হোমের এই যে এই আইকনটা আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম। হ্যাঁ, ওকে, এখানে অনেক সুন্দর সুন্দর আইকন আছে। হ্যাঁ, এই অনেক কিছু আমাদের লাগবে আর কি, অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের জন্য অনেক কিছু লাগবে। সো চলেন, সো আমরা একটা আইকন নিয়ে আসছিলাম। সো এই যে এই হচ্ছে আইকনটা, এটা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি, অ্যান্ড দেন এটার কালারটা কি দিব বলেন তো? এটার কালারটা দিব হচ্ছে আমরা এই যে নীল কালারটা আর কি। হ্যাঁ, আর পিছনের যে শেপটা আছে এটাকে আরেকটু কার্ভ করে দিব, দিলাম কার্ভ করে। এবার আমরা হচ্ছে এটার পিছনে কি করব, একটা শ্যাডো দিব, তাই না? সো পিছনে একটা শ্যাডো দেওয়া যাক।
শ্যাডোটা কি কিরকম শ্যাডো? ডার্ক, তাই তো? হ্যাঁ, ডার্ক একটা শ্যাডো দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটার পিছনে আমাদের কিছু একটা বাড়ির টাড়ির ছবি দেওয়া উচিত না? সো আমরা বাড়ির ছবির জন্য আমরা কোথায় যেতে পারি? ফ্রি পিকে। সো চলেন ফ্রি পিকে যাওয়া যাক। যাওয়ার পরে লেখেন হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট লেখার পরে এই যে ছবিটা আপনারা দেখতেছেন না, এই যে এই ছবিটা অলরেডি ভাই আমার কাছে আছে। সো এটাকে আর নিয়ে আসার দরকার আছে? দরকার নাই, তাই না? সো এটাকে টান মেরে এসে এখানে নিয়ে আসি। এই যে এই ছবিটাই। আচ্ছা, এটা আপনাদের সাথে একটু দেখাই। এই যে এই ছবিটাই তো আপনারা দেখছেন, তাই তো? আচ্ছা, কেমন হয় যদি আমি যেভাবে ডিজাইন করছি, কিন্তু কেমন হয় যদি এখানে একটু অন্যরকম একটা ডিজাইন করি? ওকে, না ভালো লাগতেছে না। আই থিঙ্ক ওই আগে যেরকম ছিল, মানে ওই ডিজাইনে যেরকম করছিলাম ওইভাবেই করি, ওইভাবেই রাখি। আচ্ছা, সো আপনার কোম্পানি আপনাকে কি করবে? একটা লোগো দিবে না? লোগো দিবে তো, না? সো চলেন একটা লোগো, এটা আমরা যদি গুগল থেকে নিয়ে আসি, গুগলে যে লিখছিলাম যে রিয়েল এস্টেট লোগো, সো এটা যদি আপনি লেখেন স্টেট, আচ্ছা, রিয়েল এস্টেট লোগো লেখার পরে এই যে এইখান থেকে বা যে কোনো জায়গায় এই যে এই লোগোটা আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম। যদি আপনি এটা নিতে চান, ওকে, ইউ ক্যান ডু দ্যাট। সো আমি যদি এটাতে যাই, এটা ফ্রি পিকে আছে। আচ্ছা, ওকে, গিভ মি আ টাইম প্লিজ এভরিওয়ান। আচ্ছা, কপি ইমেজ, ওয়াই, আচ্ছা, ডাউনলোড করতে হবে। আমরা এই ফাইলটা একটু ডাউনলোড করে নিচ্ছি, দেন হচ্ছে ডাউনলোড হয়ে গেলে জিপটা আনজিপ করে নিব। আনজিপ হয়ে গেছে, এবার তো বাবাজিকে ধইরা নিয়ে আসতে পারবো, তাই তো? এই যে এখানে। আচ্ছা, সো এই বাবাজির কি করতে হবে? আমার রিয়েল এস্টেটের আমার ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিতে হবে। সো চলেন, এটা হচ্ছে জাস্ট এই যে কন্ট্রোলটা ধরে আপনি এখানে ক্লিক করে দেন, সিলেক্টে যান, কালার রেঞ্জে চলে যান, এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে দেন। ওকে, এরপরে আপনার হোয়াইট এখানে যা হোয়াইট আছে সব ক্রিয়েট হয়ে গেছে। এটাকে রাস্টারাইজ লেয়ার করতে হবে, রাস্টারাইজ লেয়ার অ্যান্ড দেন ডিলিট করে দেন। হয়ে গেছে, কন্ট্রোল ডি চাপ দেন, ডান। সবকিছু আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড ফালানো হয়ে গেল। এবার হচ্ছে এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন, দিয়েছেন। এবার এটাকে ছোট করেন। তাহলে ভাইয়া এটার মধ্যে তো একটা কালার আছে অলরেডি, একটু বাদামি কালার। আচ্ছা, ঠিক আছে। সো এটার মধ্যে যে বাদামি কালারটা আছে, এই কালারটাও কিন্তু আমাদের ক্যারোজল ডিজাইনের এই জায়গাটাতে আছে। সো দরকার নাই, এখানে আমরা কি করব, এই কালারটাকে আমরা হোয়াইট করে দিব। আমরা এই কালারটাকে কি করে দিব? হোয়াইট করে দিব। কালার ওভারলেতে যাই, গিয়ে মানে হোয়াইট করে দিলাম, ডান। এটা স্টিল অনেক বড় লাগতেছে আমার কাছে, ছোট হইলেই হচ্ছে। আচ্ছা, আমরা একটা হোমের একটা আইকন লাগবে। হোমের একটা কি লাগবে? আইকন লাগবে, যে আইকনটা আমি মানে স্ট্রোক লাইন করব। সো এই আইকনটা আচ্ছা, এই আইকনটা আমরা হচ্ছে এই যে এটা আছে না, এটা কপি করি, এটা আমাদের খুবই লাগবে। সো এটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। ওয়েট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার আগে এটাকে ডাবল করে নিই, কন্ট্রোল জে দিয়ে ডাবল করে নিলাম। ডাবল করার পরে এই যে লেয়ারটা আছে না, এই লেয়ারের উপরে আপনি হচ্ছে শেপ দিয়ে আরেকটা লেয়ার নেন কালো করে। কেন নিবেন আমি পরে বুঝায় বলতেছি। দুইটা লেয়ার, এই যে শেপের লেয়ার আর এই লেয়ার, এই দুইটা লেয়ারকে একসাথে ধরেন। ধরার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন। এখন কনভার্ট টু স্মল অবজেক্ট করছেন, করার পরে এটাকে একটু বড় করি, যদি একটু বড় করি, হ্যাঁ ঠিক আছে, এরকম বড় হলেই হচ্ছে। এবার এটাকে কি করেন? স্ট্রোক লাইন করে দেন। এই যে স্ট্রোকটা কি কালার হইতে পারে? স্ট্রোকটা হইতে পারে আপনার এই যে পাঞ্চি একটা যে কালার আছে, এই কালারটা হইতে পারে। একদম চিকন করে দিলাম।
আর এখান থেকে ফিল্ডটা অফ করে দিলাম, দ্যাটস ইট। সো এইটা আমরা কি করব, কন্ট্রোল টি ধরে এই জায়গাটার মধ্যে আমরা চাইলে রাখতে পারি, তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর একটু বড় করে, হ্যাঁ, ওকে, ওকে। এইবার এবার দেখেন, এই যে যে ইয়োর ড্রিম হোম অ্যাওয়েটস, এখন এই ড্রিম হোমের কিছু ছবি থাকতে পারে না, আপনার ক্লায়েন্টস আপনাকে কিছু ছবি দিবে না। সো ওই ছবিগুলাকে আপনি কি করেন, এইখানে যে এরকম শেপ করেন, এই যে শেপ করে 3টা ছবি আপনি এখানে চাইলে বসায় দিতে পারেন। এখন ছবি কিভাবে ক্রিয়েট ক্লিপিং মাস করে বসায় দিতে হয় এটা আশা করি আপনারা জানেন। যদি তারপরেও না জানেন, চলেন আমি একটা করে দিই। আমি আপনাদেরকে একটা করে দেখাই, চলেন। সো এটাকে কি করছে, একটু কার্ভ। দেখেন আমরা কি করতেছি, আমরা হচ্ছে সিম্পল, মানে সিম্পল মিনিমালিস্টিক ক্যারোজল ডিজাইন করতেছি। সো এইখানে না কোনো হার্ড জিনিসপত্র দিয়েন না, একটু সফট মানে রাউন্ড দেন, যাতে জিনিসটা দেখতে যাতে হার্ড না লাগে, ঠিক আছে? ধরেন এই বাড়িটাই, কথার কথা, এই বাড়িটা আপনাকে, এই বাড়িটার ছবি আপনাকে ক্লায়েন্ট দিছে। সো এটা আপনি কপি করেন, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে আপনি এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেন। স্মার্ট অবজেক্ট করার পরে এটাকে এখন কি করবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবেন। আপনি রাইট ক্লিক করেও করতে পারেন। এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পরে একটু ছোট করে দেই, হ্যাঁ, এই যে এইরকম ব্যাপারটা, তাই তো? আচ্ছা, এবার ওই যে রেক্ট্যাঙ্গেলটা নিলেন না, এই রেক্ট্যাঙ্গেলটা আরে আপনি কি করবেন, ব্লেন্ডিং অপশনে যান। ব্লেন্ডিং অপশনে গিয়ে একটা শ্যাডো দেন। একটা শ্যাডো দেওয়ার পরে আপনি একটা স্ট্রোক দেন। স্ট্রোকটা আপনি হোয়াইট কালার দেন। হোয়াইট কালার দেওয়ার পরে এটাকে আপনি সেন্টারে না দিয়ে ইনসাইডে দেন। ইনসাইডে দেওয়ার পরে একটু বাড়ায় দেন। এরকম বাড়ায় দেওয়ার পরে আপনি অপাসিটিটা একটু কমায় দেন, এত না, এই যে এরকম এরকম কমায় দিলে আপনি জিনিসটা না, এই যে এইরকম একটা ভাইব আপনি পেয়ে যাবেন। সো ভাই, আমি কিন্তু পুরা টোটালি জিনিসটা দেখাই দিলাম। আমি এই জিনিসটা না নিয়ে আসি প্লিজ, আমি আগের ডিজাইনে যেভাবে রাখছিলাম জিনিসগুলো ওইভাবে নিয়ে আসি। ওকে, দেখেন আপনার কিন্তু ক্যারোজল ডিজাইনের কাট মানে একটা ভাগ পড়বে কোন দিকে বলেন তো, এই যে এই বাড়িতে। ক্যারোজল ডিজাইনটা মানে কি, একটার সাথে আর একটা মিল থাকে, যাতে একটার সাথে আরেকটা কি থাকবে, মিল থাকবে। আচ্ছা, সো আমরা এরকম করলাম, করার পরে এরপর স্লাইডে আমরা কি করছিলাম, এরপর স্লাইডে আমরা হচ্ছে একটা ফ্যামিলির ছবি দিয়েছিলাম। আচ্ছা, তো এই ফ্যামিলির ছবিটা কিসের মধ্যে দিয়েছিলাম মনে আছে? এই যে এখান থেকে একটা আইকন নিছি, এই যে এখান থেকে একটা আইকন নিছি, এই আইকনটা একটু আগে আমরা নিছিলাম। সো আইকনটা কই জন্য, এই যে এই যে আইকনটা নিছি, আইকনটা একটু বড় করে দিছি বড় করে। আচ্ছা ঠিক আছে, বড় করে একটু বের করে দেন, দিছি বড় করে। এরপর ভাই আমি যা কি লিখছিলাম জানি, লিখছিলাম হচ্ছে হ্যাপি ফ্যামিলি, মানে জাস্ট এটাই লিখছি যে হ্যাপি ফ্যামিলি। আমি জানি না এখন ওই ছবিটা পাবো কিনা। এই যে এইরা ইনারাই, এই যে 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 এই ছবি, এই যে এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা। সো লেটস গো, যে একটু ভিন্ন ছবিটা নেই, সমস্যা নাই। এই যে এখান থেকে কপি ইমেজ দেই, কপি ইমেজ দিয়ে এখানে এসে আমি যদি কন্ট্রোল ভি চাপ দিয়ে দেই, ছবিটা কি করে নেব, অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে এটাকে ক্লিক করে দিলাম, জিসি ক্লিক করে। এবার এটাকে একটু ছোট করে দেই, ছোট করে দিয়েছি, ডান। এবার এইখানে এই জায়গাটায় আমরা একটা কি করব, একটা আইকন দিব। এখানে আমরা কি করব, এখানে একটা আইকন দিব। এই যে দেখেন এই যে আইকনটা, ভাই এই যে যে আইকনটা আছে না, এটা আমি নিজে বানাই নাই ভাই, এটা এই যে ফ্ল্যাট আইকনে ছিল। এই যে এইটা ফ্ল্যাট আইকনের থেকে আমি ওই আইকনটা আমি নিয়েছি, ঠিক আছে? সো এই আইকনটা আমি জাস্ট টুক করে ধরে ওইখানে নিয়ে যাচ্ছি। দেখেন এগুলা কিভাবে, এখানে কিন্তু একটা আইকন আমি অলরেডি দেখাইছি, ওই আইকনটা যেভাবে দিয়েছি এই আইকনটা সেম ভাবে দিয়েছি। সো এখানে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই, তাই তো? আচ্ছা,
এখানে ফাইন্ডিং দ্য পারফেক্ট এটার একটু যদি টাইপোগ্রাফির কথা একটু বলি, দেখেন পারফেক্টটা এখানে আমি অন্য একটা ফন্টে দিছি। এটাকে হচ্ছে পেয়ারিং ফন্ট বলে। মানে আপনার একটা ওয়ার্ডকে যদি আপনি মানুষের কাছে মানুষের মাথার মধ্যে ঢুকায় দিতে চান, তাহলে ওই ওয়ার্ডটাকে আপনি একটু কিছু করেন। এখন ওই কিছু করাটা অনেকে হয়তো বা আগের যুগে পিছনে একটা শেপ দিয়ে দিত, অন্য কিছু করতো। বাট এখন যেটা হয় যে ফন্টটা চেঞ্জ করে দেয়। এটা ট্রেন্ড এটা হচ্ছে 2024 থেকে এই ট্রেন্ডটা চলতেছে। সো অন্য একটা ফন্টে দিলে জিনিসটা দেখতে কি লাগে, ক্যাচি লাগে। যে আচ্ছা এই জিনিসটা পারফেক্টটা তাহলে কি বলছে দেখি তো, ফাইন্ডিং দ্য পারফেক্ট হোম ইজ টাফ। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমি কি করছিলাম, এইভাবেই লিখেছিলাম। এই যে দেখেন, গট ইট, গট ইট। আচ্ছা ঠিক আছে। এরপরে ভাই খুব কষ্ট করে আমি একটা মোবাইল বানাইছি, বিশ্বাস করেন এই মোবাইলটা কিন্তু কোনো মক আপ না। এই যে এই মোবাইলটা কোনো মক আপ না, এটা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। আমি আপনাদেরকে একটু দেখাই ভাই, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, এটা কোনো জায়গা থেকে ভাই নিয়ে আসি নাই ভাই। হ্যাঁ, এটা বানাইছি। সো এটা এটা যখন নাকি বানাইছিলাম আপনাদের কাছে মনে হয়েছে ভাই এটা আউটলাইন, বাট না, আমি যখন নাকি ক্যাজুয়াল ডিজাইনটা করতেছিলাম তখন না আমি জিনিসগুলো ভাবতেছিলাম যে জিনিসগুলো কিভাবে সিম্পলিফাই করা যায়, কিভাবে জিনিসটাকে মিনিমালিস্টিক বানানো যায়। তো সেই জায়গাটা থেকে এখানে ট্রাই করছি মোবাইলটা যাতে একদম মিনিমাল রাখার, একদম মিনিমাল। সো এই মোবাইলটাকে ধরে যদি আমরা নিয়ে যাই, আপনারা কি রাগ করবেন? মোবাইলটাকে যদি ধরে টান মেরে নিয়ে যাই, কারণ কারণ কি ভাই এখন আপনাদের সামনে এই মোবাইল বানিয়ে দেখানোটা এটা আসলে বোকামি ভাই, টু বি অনেস্ট একটা বোকামি হবে। আচ্ছা, মোবাইলটা রাখলাম। উপরে কি লেখা ছিল? লেখা ছিল হচ্ছে উই মেক হোম বাইং ইজি উইথ। আচ্ছা এখানে একটা ভুল আছে, একটা ভুল আছে। ওয়েট, গিভ মি মিনিটস। আচ্ছা তাহলে ইজি কথাটাকে আমি ফুটাতে যাচ্ছি, তাই না? সো এই ইজিটাকে আমি কি করে দিব? হোয়াইট করে দিব। ইজিটাকে আমি কি করে দিছি? হোয়াইট করে দিছি। হয়তোবা আপনারা যে নাকি অনেক ম্যানিপুলেশন টাইপ ডিজাইন পছন্দ করেন, আমার ডিজাইন আপনার কাছে ভালো লাগবে না। বাট ভাই বিলিভ করেন, আপনি যদি লিঙ্কডইন ইউজ করেন, লিঙ্কডইন কোম্পানির যখন নাকি আপনি কোনো একটা স্পন্সর একটা অ্যাড দেখবেন, ওরা যেভাবে অ্যাড রান করে, কিচ্ছু নাই, টুকটাক শেপ দিয়ে কি যেন একটা ডিজাইন বানাইছে, ভাল লাগতেছে দেখতে। ব্যাপারটা এইরকম ভাই এখনকার জমানায়। মানে হ্যাঁ ঠিক আছে, হেভি ম্যানিপুলেশন ডিজাইন খুবই ভালো, মানে আমি বলতেছি না এটা কোনো খারাপ কিছু, অবশ্যই ভালো জিনিস। কিন্তু আমার কাছে ভাই মিনিমাল ডিজাইন পছন্দ, খুবই খুবই ভাল লাগে ভাই, খুবই। সো এইটাকে আমরা এইখানে রাখলাম। রাখার পরে আমি কয়েকটা পয়েন্ট লিখছিলাম। কি কি পয়েন্ট? ভেরিফাইড লিসনিং, ট্রান্সপারেন্ট প্রাইজিং আর এক্সপার্ট গাইডেন্স। এটার আইকনগুলা খুঁজতে যেয়ে দম বের হয়ে গেছিল। এই আইকনগুলা খুঁজে বের করছি। যেহেতু আমার কাছে আইকন স্কাউট নাই, ফ্রি পিক থেকেই খুঁজে টুজে বের করে আনছি। সো এইগুলা আমি আপনাদেরকে এই রিসোর্সেস ফাইলগুলো দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই। জাস্ট লিখতে হবে যে আই ওয়ান্ট। এই আপনি যদি আমার কাছে না চান, আই ওয়ান্ট মানে কি, আমি চাই। আমি কি চাই? ফাইল চাই। এটা যদি আপনি আমাকে না বলেন তাহলে কি আমি হাইদা আপনাকে আমি ফাইল দিয়ে আসবো বলেন? আর এই ফাইল দেওয়ার যে ব্যাপারটা, বা একটু ধৈর্য ধারণ করেন। কালকে ফাইল পাবেন। আজকে রাতেই কান ঝালাপালা করে ফাইলায়েন না। প্লিজ ভাই, আমারও কিন্তু জীবন, মানে আপনাদের জন্য একটা ঘটনা বলি। আপনাদের মেসেজে রিপ্লাই না দেওয়ার কারণে জানেন কত মানুষ আমার নামে কত কিছু বলে? জাস্ট আপনাদের একটা মেসেজের রিপ্লাই আমি কেন দেই না? ভাই আমার তো একটা সংসার আছে, আমার বাবা-মা আছে, আমার কিছুদিন আগে বিয়ে-শাদী করছি। আমার ভাই আছে, আমার বোন আছে, আমার অফিস আছে, আমার পার্সোনাল কিছু ক্লায়েন্ট আছে। তাদের কাছে মিলিয়ে YouTube এ ভিডিও ১ম এ আগে ডিজাইনটা করি। তারপরে টিউটোরিয়াল আকারে বানানোর জন্য আবার এই ডিজাইনটা দেখানোটা ভাই, এটা চাট্টিখানি কথা না ভাই। এই ঝামেলাটা যদি আপনারা যদি কখনো নেন, তাহলে বুঝতে পারবেন যে এই লাইফটা আসলে খুব একটা সহজ লাইফ না। খুব কঠিন একটা লাইফ। সো আমি হয়তোবা জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা। বাট ভাই আপনারা যারা নাকি আমার মেসেজ না দেখানো আপনারা খুব মন খারাপ করেন, প্লিজ ভাই আমার একটু মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পায়ে থাকেন, সরি ভাই। একদমই সরি।
ওকে, সো আমরা এরকম কিছু ডিজাইন করলাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, এরপরে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা মানে হয় না যে একটা রিমাইন্ডার, যারা নাকি আইফোন চালান তারা দেখবেন যে একটা রিমাইন্ডারের একটা হয়, মানে একটা স্লাইড, মানে কি বলে, রিমাইন্ডার দেয় না, একটা রিমাইন্ডার যে দেয়, এই যে এইটা এইটা। সো এই জিনিসটা যদি বাড়ির ক্ষেত্রে হয়, বাড়ির ক্ষেত্রে কিভাবে হয়, যে যেমন ধরেন যে যারা নাকি বাড়ি কেনা বেচা করে, ব্রোকারেজ, তো তাদের না একটা টাইমিং থাকে, তারা লিজ নেয়, ঠিক আছে, তাদের একটা টাইমিং থাকে। আমি যেহেতু রিয়েল এস্টেটের সাথে কাজ করছিলাম ক্যানাডিয়ান একটা কোম্পানির সাথে, সো তাদের একটা লিজ থাকে এবং তাদের একটা টাইমিং এর একটা ইস্যু থাকে। সো আমরা একটা কি করতে পারি, এরকম একটা রিমাইন্ডারের জন্য একটা স্লাইড তৈরি করতে পারি। এই যে এইটা অথবা এইটা দেই, সুন্দর লাগতেছে, জিনিসটা ক্লিন লাগতেছে, অ্যাটলিস্ট ক্লিন লাগতেছে ভাই। আপনারা যারা নাকি মানে ক্লাসটা করতে একটু বোর হচ্ছেন, তাদেরকে বলবো ভাই, ক্যারোজল ডিজাইন করতে গেলে কিছু কিছু মানুষ যখন নাকি ক্লাস নেয়, তাদের ক্লাসে মানুষজন ঘুমায় যায়। হ্যাঁ, তাদের ক্লাসে মানুষজন ঘুমায় যায়, কারণ ক্যারোজল ডিজাইনটা একটু ভাস্ট একটা জায়গা তো। সো এইখানে না আপনি মনে করেন যে সব সময় যে আপনার মানে একটু ধরে রাখাটা একটু টাফ হবে না। আচ্ছা, চাইছিলাম যে জিপিজি নিয়ে এসে কাজটা হয়ে যাবে, হবে না, সমস্যা নাই, আমাদের কাছে ইপিএস ফাইল আছে। সো ইপিএস ফাইলটা আমি ওপেন করতেছি। আচ্ছা, এরপরে যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলোতে হয়তোবা আমরা ওয়াই চুজ আস এটা দিয়ে দিব, দেন হচ্ছে আমাদেরকে সাথে কিভাবে কানেক্ট করবেন। আচ্ছা, দেখি কি করা যায়, এটা যেহেতু চলে আসছে। ওকে, আচ্ছা, এইখান থেকে আমরা জাস্ট কপি করব, কপি করে আমরা হচ্ছে এইখানে এসে পেস্ট করে দিব, কনভার্ট স্মার্ট অবজেক্ট করে, ঠিক আছে, দিলাম, পেস্ট করে এই জিনিসটাকে একটু ছোট করে দেই। আচ্ছা, ছোট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা দেখতে কিন্তু মানে আমার কাছে দেখতে ভালোই লাগতেছে। আই ডোন্ট নো মানে আপনাদের কাছে কেমন লাগতেছে। আচ্ছা, এরপরে যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলো এই যে এখানে অলরেডি ক্রিয়েট করা আছে। সে এই যে দেখেন এই বাড়িটা এখন আমরা নিয়ে আসবো, এখন নিয়ে আসবো, এটা যদি এখানে নিয়ে এসে ছেড়ে দেই। আচ্ছা, একটা নিয়ে আসছিলাম লোকেশন, এই লোকেশনের যে মানে 3D যে জিনিসটা আছে, এটা যদি আপনারা চান, ওকে, ঠিক আছে, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই, আমি আপনাদেরকে দিয়ে দিব। বাট এই দুইটা জিনিসকে আমি চাচ্ছি যে একটু বড় করতে, বড় করে দেন দেখাইতে, ঠিক আছে, ওকে। আর হচ্ছে এখানে যে ওয়াই চুজ আস, দেন হচ্ছে এই যে কথাগুলা যেগুলো আছে এগুলো আর আমি আলাদা করে লিখতেছি না, এগুলো জাস্ট এখানে বসায় দিচ্ছি। ওকে, বাই দ্য ওয়ে এইটার পিছনে কিন্তু আরেকটা বাড়ির কি ছিল, একটা ওভারলে ইফেক্ট ছিল। সো এই ওভারলেটা আমি দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই। ওকে, এটা আগে রাস্টারাইজ লেয়ার করি, রাস্টারাইজ লেয়ার করার পরে এই লেয়ারে থাকা অবস্থায় আমি কি করব বলেন তো, এই যে এই পাশটা আমি ওর কেটে দিব, দরকার নাই তো এই পাশটা আমার, ঠিক আছে, ও এই পাশটাতেই থাকুক, ঠিক আছে, ওকে। আর এই জায়গাটায় এই যে এইখানে যেটা করছিলাম, সো এখানে যেটা এই যে এটা যেটা করছিলাম সেটা হচ্ছে আমি ওই যে একটা আইকন নিয়ে আসছি, এই যে এখান থেকে একটা আইকন নিয়ে আসছি, আইকনটা নিয়ে আসার পরে সে আইকনের ভিতরে একটা ছবি কি করছি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিছি। সো যদি বা একটু আরেকবার একটু দেখাই, সো এই যে হচ্ছে আচ্ছা, তো এই যে হচ্ছে আমার শেপ, এই শেপের পরে আমি কি করছি, একটা ছবি দিছি, এই যে দেখছেন ছবিটা, এই যে এটা ছিল হচ্ছে আমার শেপ, শেপের পরে এইখানে হচ্ছে আমি একটা ছবি দিয়েছি, ছবিটা দেওয়ার পরে এরপরে এটার উপরে আমি আরেকটা কি করেছি, লিনার বার্ন দিয়ে একটা সলিড কালার দিয়েছি নীল কালারের। তো এই সব কিছু দেওয়ার পরে আমি এটাকে একটা ক্রিয়েট করেছিলাম,
সো এটাকে আমি জাস্ট এখানে ধরে যদি নিয়ে আসি এখানে, আর এটা লাস্টে দিয়ে দিব যদিও, হ্যাঁ ওকে লাস্টে দিয়ে দিলাম। আর আসলে এটা এইভাবে লাস্টে না দিয়ে এটা যেটা করতে পারি, এটা যদি আমরা এই জায়গায়, হ্যাঁ রাইট, ঠিক আছে, এইটা এইভাবে ভালো লাগতেছে। আচ্ছা, সো তাহলে এই জায়গায় আমরা কি দিব, এই জায়গাটার মধ্যে আমরা দিতে পারি এই যে লুকিং ফর ইউর পারফেক্ট হোম, ডিএম পারফেক্ট হোম, এই যে এতটুক পর্যন্ত আমরা হচ্ছে এইখানে দিব। দেখি তো কোথায়, এই যে এইখানে পারফেক্ট হোম। আচ্ছা, তখন অ্যালাইনমেন্টের জন্য এই জায়গাটা আমরা করছিলাম, ঠিক আছে। আচ্ছা, এই লোকেশনটা একটু ছোট করব, একটু উপরে, দ্যাটস ইট। আর আমরা এখানে কিন্তু সুন্দর সুন্দর মানে দুইটা আইকন দিয়েছিলাম, হ্যাঁ। সো আপনারা যদি চান যে এরকম আইকন ইউজ করতে, করতে পারেন। আর যদি মনে করেন যে না আইকন ইউজ করব না, ওকে করেন না, সমস্যা নাই। বাট আমার কাছে ভাই এই আইকনগুলা একটা ডিজাইনের, কি বলবো এটাকে, একটা ডিজাইনের সৌন্দর্যকে বৃদ্ধি করে হচ্ছে এরকম আইকনগুলা। এই যে এখানেও আইকনটা আছে। সো এই আইকনগুলা কি করে, একটা ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা, সো এই যে এখানে আমি ডিজাইন করতে করতে, যদি আমি এখানে যে ডিজাইনগুলো করতেছি, এই ডিজাইনগুলো করতে করতে আমি যদি ওই যে ফার্স্টে যে একটা ডিজাইন দেখাইছিলাম সেটা নিয়ে একটু যদি কথা বলি, আমি বলেছিলাম 10K সাবস্ক্রাইবার উপলক্ষে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে গিফট দিব। অ্যান্ড দেন যেটা হয়েছে যে অনেকে কষ্ট পাইছে যে সে কেন ফার্স্ট হয় নাই, অনেকে এই ব্যাপারটাকে ফার্স্ট হওয়ার যে একটা ব্যাপার এটা তো একটা কথা, আর একটা কথা হচ্ছে যে তার ডিজাইনে ভুল কি, সে কেন এক হলো না, এটা হচ্ছে তার মনের মধ্যে একটা কথা। এবং এটা নিয়ে হচ্ছে সে অনেক কথা বলছে আমার একজনের কাছে। ভাই আমি আবার বলে নেই একটা কথা, যদি কেউ আমি যাদেরকে দিয়ে কাজ করাইছি, যদি আমার কাছে ভাই আপনি টাকা পয়সা পান, ভাই ডিরেক্টলি আমাকে বলেন। আর তাকে কিন্তু আমি টাকা পয়সা দিয়েও দিছি, সমস্যা নাই। বাট সে অন্য একজনকে যা বলতেছে যে আহ, আহ, সে আমাকে দিয়ে থাম্বনেল ডিজাইন করাইছে, আমি যখন বলছি যে ভাই এটা কি পেইড নাকি এটা কি পেইড কাজ, তখন সে ভেবা চাকা খায় গেছে। ভাই ভেবা চাকা কেন খাবো, মানে আমি আপনাকে টাকা ছাড়া কাজ করাবো এমন কিছু। যাই হোক, তারপরে তাকে আমি অনেকবার ফোন দিয়েছি, সে আমার ফোন ধরে নাই। সে একবার একদিন সকালবেলা গ্রুপে এসে বলছে যে এটা কেমন আনপ্রফেশনালিজম, আনপ্রফেশনাল একটা ওয়ার্ড সে ইউজ করছে। এন্ড ভাই একটা গ্রুপের মধ্যে সে যদি একটা আনপ্রফেশনাল এই কথাটা বলে, তাহলে আমি কি বলতে পারি সেখানে, ওই গ্রুপটা কিন্তু অলরেডি আমার। তারপরে তাকে আমি কিছু ভয়েস দিলাম যে ভাইয়া দেখেন, আপনি তো উইনার হইছেন, আপনার কাজটা এখনো ফিচার করি নাই কারণ আমার একটু ফ্যামিলি একটা প্যারার মধ্যে ছিলাম। সো শুধুমাত্র বিয়ে করা একটা প্যারা না ভাই, বিয়ের পরে আরো অনেক গ্যাঞ্জাম আছে, এটা আপনারা যারা নাকি বিয়ে করছেন বা করবেন পরে বুঝতে পারবেন। যাই হোক, তো তাকে আমি বললাম যে ভাই দেখেন আমি অনেক প্রবলেমে ছিলাম, আপনার ডিজাইনটা ফিচার করা হবে। বাট এমন রুড ভাবে বলছি, এখন সে ওটাতে খুব মনক্ষুণ্ণ হয়েছে যে হ্যাঁ এইভাবে রুড ভাবে বললো কেন। অবশ্যই ভাই, সকাল উঠা গ্রুপের মধ্যে একটা একটা মানে আনপ্রফেশনালিজম একটা কথা বলে দিছে, তো কার খারাপ না লাগবে। আর সে আরেকজন ডিজাইনারকে বলতেছে যে রাব্বি ভাইকে আপনারা যেরকম দেখেন মানে সে এরকম না, তার সাথে কাজ করলে বুঝবেন। আরে ভাই, আমি তোমার দিয়ে টাকা দিয়ে কাজ করাইতেছি, আমি এখন মানুষদেরকে ফ্রি শিখাচ্ছি, এটার টোন, আর আমি আপনাকে টাকা দিচ্ছি আপনার থেকে কাজ নিব, এটার টোন তো আলাদা হবেই। আপনাকে 2 বার কারেকশনের জায়গায় 3 বার কারেকশন, সেম কারেকশন দিলে সবার মেজাজ গরম হবে, খালি আমার না, সবার। সো যাই হোক, তারপরেও আমি যে তার কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি, আমি বলছি ভাই আমাকে মাফ করে দিয়েন, আমাকে ক্ষমা করে দিয়েন। এই ভিডিওর মধ্যে বলতেছি ভাই আমি এক্সট্রিমলি সরি। তারপরেও তারপরেও সে হয়তো বা অনেকের কাছে এটা বলবে। যাই হোক, যা মন চায় তা করুক, সমস্যা নাই। বাট একটা কথা বলে রাখি ভাই, প্লিজ কেউ যদি আমার কথায় কখনো মন খারাপ করে থাকেন, আমি এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমার শূন্য দৃষ্টিতে দেখবেন। আমি ভাই খুব অল্প ছোট্ট একটা ডিজাইনার, আমি খুব বড় মাপের ডিজাইনার না, আমি খুব ছোট একজন ডিজাইনার, আপনাদের জন্য ডিজাইন করি।
আপনাদের জন্য কাজ করি। আপনি যে ইশতিয়াক যিনি আছেন, আপনার ডিজাইনটা নিয়ে যদি আমি একটু আ মানে রিভিউ করি, চলেন আপনার ডিজাইনটা নিয়ে একটু রিভিউ করি। লেটস সি। ভাইয়া এই যে 10K টা আপনি যেভাবে লিখছেন, এটা কিন্তু আমার কোনো ডিজাইনের সাথে এটা যায় না অ্যাকচুয়ালি। মানে আমার কোনো ডিজাইনের সাথে এটা আমি আগে যত ডিজাইন করছি এটার সাথে অ্যাকচুয়ালি যায় না। আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছেন, বলেন তো ব্যাকগ্রাউন্ডটা কি ইউজ করেছেন? আপনি যে এখানে লিখেছেন যে "ইউ গাইজ আর অসাম" ভাই এই যে অসাম কি এভাবে লিখলে কি আদৌ মানে ইউজার এক্সপেরিয়েন্স এর জায়গা থেকে ইজ ইট গুড অর ব্যাড? আচ্ছা ভাই আপনি যে ছবিটা ইউজ করছেন, এই ছবিটার মধ্যে কতটুকু কাজ করেছেন? একটু বলবেন ভাইয়া? ভাই আপনার ডিজাইন আমি কোনো ডিজাইনকে আমি খারাপ বলছি না। কিন্তু আপনার ডিজাইন রিভিউ করার জন্য এত পাগল হয়ে গেছেন আপনি? অন্য ডিজাইনারের কাছে যে আমার নামে আপনি বদনাম করেন। ভাই আমার YouTube এ যারা নাকি আমার ভিডিও দেখে তারা আমার একেকটা কলিজার টুকরা ভাই ব্রাদার ভাই। আপনি তার কাছে যেয়ে আমার নামে বদনাম বলবেন? তাদেরকে আমি ফ্রিতে ভাই ফ্রিতে মানুষ যারা নাকি বাংলাদেশে যারা নাকি ১০,০০০, ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকার করে কোর্স বিক্রি করে বা আমি এখন আর কোর্স বিক্রি করি না। আমি পার্সোনালি কোর্স করাই না। আমি ভাই ফ্রিতে মানুষকে শিখাই। আমার ভাই দরকার নাই যে নিজের খায়া নিজের পইরা আমার YouTube থেকে কোনো টাকা মনিটাইজেশন এর কথা বলতেছি ভাই মনিটাইজেশন এর যে টাকা আসে আল্লাহর রহমতে এই যে গিভঅ্যাওয়ে করছে ভাই ওই যে ওই অভ্র ছেলেটাকে আমি টাকাটা সেন্ড করে দিছি। ও ময়মনসিং থাকে, ও ঢাকায় থাকে না। ওরে টাকাটা পাঠায় দিছি। ওরে বলছি যেটা দরকার হয় ভাই কিনে ওরে বলছি ভাই আমি কি আপনাকে কোনো জিনিস কিনে দিব? নাকি আপনি আপনাকে জাস্ট অ্যামাউন্টটা পাঠায় দিব। ও বলছে ভাই অ্যামাউন্টটা পাঠায় দেন আমি কিনে নিব। ও কিনে নিছে। সো ভাই যেই মনিটাইজেশন করে যে টাকা আসে তার থেকে বেশি টাকা আমি ভাই গিভ অ্যাওয়ে করে দেই। মানুষকে দিয়ে দেই। দরকার নাই ভাই YouTube থেকে ভাই লাখ, লাখ টাকা ইনকাম করার দরকার নাই ভাই। আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করি। সো YouTube এ যাদেরকে আমি শিখাচ্ছি, যাদেরকে মানে আ ফ্রি কথা এই ওয়ার্ডটাও জানি কেমন একটা লেম একটা ওয়ার্ড। আমি যাদেরকে নাকি YouTube এ মন থেকে শিখাচ্ছি তাদেরকে ভাই আসলে যে এই জায়গাটা থেকে শিখাই। ভালোবাসার জায়গাটা থেকে শিখাই। মানে আপনি হচ্ছে একজন ডিজাইনারের কাছে যে আমার নামে বদনাম বলবেন আর ওই ডিজাইনার আমার কাছে কিছু বলবে না যে নাকি আমার শত্রু ভাই তার সাথেও মানে তার সাথে আমি কিভাবে কথা বলি একটু দেখেন একটা বার চিন্তা করেন তো আমার নিয়ে তো অনেক গালাগালি করছেন ওই ডিজাইনারের কাছে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আপনাকে কি বলতো যার নাকি ভাই ফেসবুকে আল্লাহর রহমতে আমার 10K মানে ফলোয়ার্স আছে আমি এটাকে নিয়ে বড়াই করি না কিন্তু আমি যদি একটা স্ট্যাটাস দেই একটা বার বলি যে ইশতিয়াক ভাইয়ের এই উনি আমার নামে অনেক খারাপ কথা বলছে না আমি এটা কখনোই করব না সো ভাইয়া আমি না মানুষদেরকে মন থেকে শিখাই তারা আমাকে ভালোবাসে আপনি আমার একটা কথায় কষ্ট পাইছেন আমি এই জন্য আপনাকে সরি বলছি এরপরে কি করব বলেন এরপর আর কি করার আছে বলেন আমাকে বলেন তাহলে আমি ওই জিনিসটা আমি করি সমস্যা নাই আপনি আমাকে অনেক বড় রচনা পাঠাইছেন তারপরে আমি লাস্টে লিখছি ভাই আমার ভুল হয়েছে আমি এক্সট্রিমলি সরি সকালে উঠে আপনার আনপ্রফেশনালিজম একটা ওয়ার্ডটা বলার পরে আমার মেজাজটা গরম হয়ে গেছে ভাই আমি রক্ত মাংসের মানুষ আমি রবট না ভাই যে আমার স্টিল দিয়ে কেউ কোডিং করে আমার বানাইছে আমিও রক্ত মাংসের মানুষ আমারও মেজাজ গরম হয় আমার ভিতর রাগ ক্ষোভ ভালোবাসা এই জিনিসগুলো আছে সো আমাকে নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে ভাই সরাসরি আমাকে এসে বললেন আমি কোনো মন খারাপ করব না আমার প্রতি আপনার রাগ আছে আমাকে বলেন আমাকে আয়সা যদি 10টা কথা বলতে মন চায় আমার যদি কিছু করতে মন চায় আয়সা করেন ভাই প্লিজ পিছনে পিছনে কথা বললেন না অন্য কারো কাছে যে আমার নামে বদনাম করেন না ভাই আমার কাছে আইসা বলেন আমার কোথায় বলে এটা আমাকে বলেন আমি তাহলে ঠিক হই এরপর থেকে ওই গ্রুপের মধ্যে আমি কইছি যে আমি কোনোদিন আর কোনো কথাই বলবো না এরপরে মানুষ যা যা মন চায় তা বলুক আমাকে মানুষ আমি আর কোনো কথাই বলবো না গ্রুপে সো ভাই আপনার ডিজাইনটা খুবই ভালো হয়েছে ইশতিয়াক ভাই আপনার ডিজাইনটা খুবই ভালো হয়েছে আপনার ডিজাইনের আসলেও প্রশংসাযোগ্য খুবই ভালো একটা ডিজাইন ইনশাআল্লাহ ভাইয়া
নেক্সট টাইম আমি যদি আবার গিভঅ্যাওয়ে করি, আপনি যদি ডিজাইন করেন, আমার মনে হয় আপনার ডিজাইনটা বেস্টই হবে। আর আপনার ডিজাইনের আমি প্রাইজিং ট্রাই করব যাতে আপনাকে আমি মানে অগ্রাধিকার দিতে পারি। হ্যাঁ, এবং যদি ফিচার করার জায়গাটা থাকে, অগ্রাধিকার দিতে পারি বলতে কি আমি চাই না আপনাকে ওই জোর করে ফার্স্ট বার, না ওটা বলি না, আমি বলছি যদি ফিচার করার জায়গাটা থাকে আমি আপনার ডিজাইনটা সবার আগে দিব, চিন্তা করেন না ভাইয়া। সো যাই হোক, এইখানে চাইলে আপনারা এই যে এভাবে করে আমার আসলে ভাই সরি, এটা আসলে এই ডিজাইনটা আপনারা কমপ্লিট করেন। লাস্ট স্লাইডে এসে একটু অন্যরকম হয়ে গেল বা মনটা খারাপ হয়ে গেল ওনার কথাতে, ওনার কথাতে গত কয়েকটা দিন ধরে আমার মানে উনি যা যা করছে গতকালকে এই কথাটা শোনার পরে আমার খুবই খারাপ লাগছে ভাই। আহ, এমন কিছু করেন না যাতে মানুষের মন থেকে আপনার জন্য একটা হাত চলে আসে, প্লিজ ভাই এমন কিছু করেন না। আমি মন থেকে চাই না আপনাকে আমি কিছু বলতে, বাট প্লিজ এমন কোনো কাজ করেন না যাতে মানুষের অজান্তে আপনার জন্য একটা হাত মানে একটা কষ্টের জায়গা, কষ্টের একটা এই কষ্টটা বের হয়। এটা এমন কোনো কাজ করেন না ভাই, রিকোয়েস্ট। সো একটু একটু নিজেকে আমিও আমার হয়তোবা নিজেকে সংশোধন করা উচিত ভাই, প্লিজ। পাশাপাশি আপনি যে নাকি আমার সাথে এরকম করেন, আমার সাথে এরকম লাগতেছেন ভাই, প্লিজ আমার সাথে এরকম লাগেন না ভাই। আমি চাই না এরকম এই জিনিসগুলা করতে। সো সবাই ভালো থাকেন। এই ডিজাইনটা হয়তো আমি কমপ্লিট করে আপলোড করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার যদি ক্যারোজেল ডিজাইন নিয়ে আগ্রহ থাকে, কমেন্টে আপনার ড্রাইভের লিঙ্ক দিতে পারেন। সেই ড্রাইভের লিঙ্কের পাশাপাশি আপনার নাম, আপনার হচ্ছে ফেসবুক, আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো দিয়ে দিন। তাহলে আপনার ক্যারোজেল ডিজাইনটা যদি বেস্ট হয় তাহলে হচ্ছে ওইটা নিয়ে আমরা একটা বিহেন্সের প্রজেক্ট আপলোড করব। বিহেন্সের প্রজেক্টের তারিখটা যদি একটু বলে দেই, ট্রাই করব হচ্ছে 20 তারিখ। হ্যাঁ, 20 তারিখ বিহেন্সের প্রজেক্ট আপলোড করার জন্য। সো 19 তারিখ বা 18 তারিখ ভাই, 19 তারিখ লাগবে একটু জিনিসগুলো সাজাইতে। 18 তারিখ রাত 12টার আগে প্লিজ ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেন। সো আপনি এগুলো কিভাবে এক্সপোর্ট করবেন, সো আমি যদি একটু আপনাকে দেখাই, আপনি সেভ ফর ওয়েবে চলে যান। সেভ ফর ওয়েবে চলে যাওয়ার পরে আপনি হচ্ছে এগুলোকে একদম আনজুম করে প্রত্যেকটা স্লাইডকে আপনি ধরেন। হ্যাঁ, প্রত্যেকটা স্লাইডকে আপনি ধরলেন, দেওয়ার পরে এখানে এসে জিপিজি সিলেক্ট করার পরে হাই, ওকে, হাই দেওয়ার পরে আপনি সেভে চলে যান। সেভে চলে যাওয়ার পরে আপনার এখানে ক্লাসের আমি যেখানে রাখতে চাই এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, কোথায় চলে গেছে একটু দেখি তো। ওকে, আচ্ছা এখানে চলে আসছে। আমি একটু এটাকে সব কিছু ডিলিট করে দিই অথবা আরেকটা জায়গায় সেভ করি, অথবা আপনারা বুঝতে একটু সমস্যা হবে কারণ এই জিনিসটা আমি একবার সেভ দিয়েছিলাম, এটা আরেকবার সেভ দিই। লেটস গো। সো আপনারা হচ্ছে কোথায় যাবেন, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, দেন হচ্ছে আপনি এটাকে আনজুম করে, এই যে আনজুম করে সবগুলা জিনিসকে আপনি ধরেন, প্রত্যেকটা স্লাইডকে আপনি ধরলেন, দেন জিপিজি অ্যান্ড হাই ঠিকঠাক রেখে দেন হচ্ছে সেভ দেন। সেভ দেওয়ার পর রিয়েল এস্টেট আপনি যেখানে সেভ দিতে চান লোকেশন সেভ দিয়ে দেন। ওকে, আচ্ছা তাহলে কীরকম আসলো জিনিসটা দেখি তো। এই যে এইভাবে আসলো। হ্যাঁ, এই সবগুলোকে যদি আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে আমাদের ক্যারোজেলটা তৈরি হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, ঠিক আছে। এইবার আপনি কি করবেন বলেন তো। আপনি হচ্ছে এইখানে আসেন, আসার পরে ফাইলে যাওয়ার পরে হচ্ছে অটোমেটে যাওয়ার পরে দেখেন, এটা যদি আপনি লিঙ্কডইনে দেন আপনার কিন্তু এটা মানে হবে না। আপনি যদি লিঙ্কডইনে এটা দেন হবে না কিন্তু। সো কীভাবে করতে পারি, আমরা হচ্ছে ফাইলে যাব, অটোমেটে যাব, দেন হচ্ছে পিডিএফ প্রেজেন্টেশন। আপনি কোন কোন স্লাইডগুলো চান ব্রাউজে যেয়ে আপনি কোন কোন এইগুলো যেন চান, এই যে এই 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 যে এই কয়টা, তাই তো, ওপেন দেন। ওপেন দেওয়ার পরে আপনি যদি সব কিছু ঠিকঠাক রেখে যদি আপনি সেভিটিভ দেন, সেভিটিভ দেওয়ার পর আপনি একটা নাম দিয়ে দেন, লেটস সি যে আপনি আচ্ছা নাম দিয়ে দেন, নামটা হচ্ছে হতে পারে যে ক্যারোজেল ফর ইউটিউব
আচ্ছা ইউটিউব পর্যন্তই থাকুক। দেন হচ্ছে সেভ দিয়ে দেন, সেভ পিডিএফ। ওকে, এইবার এইবার কিন্তু আমরা এই যে এইরকমভাবে একটা পিডিএফ পেয়ে যাব। ঠিক আছে, এরকমভাবে একটা কি পেয়ে গেলাম, একটা পিডিএফ পেয়ে গেলাম। অ্যান্ড দেন এইটাই কিন্তু আমরা চাইলে কি করতে পারি, চলেন লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে যাওয়ার পরে গিভ মি আ টাইম প্লিজ, এখান থেকে এই যে প্লাস চিহ্নতে যাব, অ্যাড এ ডকুমেন্ট, চুজ ফাইল। আচ্ছা, এই যে ক্যাজুয়াল ফর ইউটিউব ওপেন দিয়ে দেই, একটু টাইম লাগবে, একটু টাইম দিই। আচ্ছা একটা টাইটেল দিয়ে দিই যে আচ্ছা, তারপর ডান দেই। ডান দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা দেখতে পারবেন, হ্যাঁ এই যে এখানে প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছে দেখি তো, হ্যাঁ আচ্ছা, এইবার আপনি কি করতে পারবেন, প্রত্যেকটা স্লাইড আপনি চেঞ্জ করে করে দেখতে পারবেন যে আচ্ছা ঠিক আছে আমাদের ক্যারোজলটা তাহলে এইরকম একটা কিছু হবে। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে ওই যে যেটা বললাম, ক্যারোজল ডিজাইনের আপনারা যদি অ্যাড হয়ে থাকতে চান বিহেন্স প্রজেক্টের মধ্যে, তাহলে আপনার করা বেস্ট ক্যারোজল ডিজাইনের ড্রাইভের লিঙ্ক কমেন্ট বক্সে দেন। অ্যান্ড দেন আপনার ফেসবুকের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, যেটাতে আমরা কানেক্ট হব, যেটাতে নাকি আমি আপনাকে খুঁজে পাবো, এরকম একটা দিলেই হয়ে যাচ্ছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।